বর্তমানে অনেক বিষয় লক্ষ্য করা যায়। তার মধ্যে আমার এক ফেসবুক ফ্রেন্ড তিনি গত কয়েকদিন পূর্বে আমাকে একটা জিনিস লিখতে বলেছিলেন বা কিছু বলতে বলেছিলেন। আমি সামান্য লিখেছিলাম, আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহ তার সমস্ত পেরেশানি দূর করেন। মোহাম্মদ সাজিদুল ইসলাম, সম্ভবত সাজিদ ইসলাম অথবা সাজিদুল ইসলাম, সাজিদ সম্ভবত। যাই হোক, সে ভাই বলেছিলেন আমাকে, ভাইজান আপনি কিছু বিষয় বলেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে সফ, এটার নিয়তের মধ্যেই পড়ে। আমাদের মধ্যে দেখা যায় যে কিছু লোক, কিছু মানুষ, সাহাবে নেসাব হোক, যাদের উপর ওয়াজিব সে ব্যক্তিবর্গ, অথবা যাদের উপর ওয়াজিব নয়, তার একটা অংশ এই যে কোরবানিটাকে এবাদত মনে করে না। কোরবানিটা একটা এবাদত, কোরবানি বিষয়টা মানুষের কাছে একটা ছেলে খেলা বা প্রতিযোগিতা হয়ে উঠেছে, যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকলেই, যেতে একমাত্র সেই যে যে যত বড় বেশি গরু আনতে পারবে, বংশ মর্যাদা সম্পন্ন গরু এখন বলছিল, এবং কোটি টাকা, লক্ষ টাকা, লক্ষ 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 টাকার গরু, এই লক্ষ টাকার গরু আনতে গিয়ে সে প্রতিযোগিতায় যেতে অবশ্য। কিন্তু আল্লাহর কাছে তার জিত কখনোই নয়। আল্লাহর কাছে জিত হচ্ছে তখনই যখনই আল্লাহ পাকের কাছে তার নিয়তটুকু গ্রহণযোগ্য হবে, ভাই বলছিলেন আমাকে যে ভাইজান বলেন, বিষয়টা ছিল এইভাবে যে কোনো এক ব্যক্তি তার কোরবানির গরু ফেসবুক স্টোরিতে গান সমেত পোস্ট করেছে। আমরা স্টোরি লাগানো এই ভাষাটা ব্যবহার করি, স্টোরি লাগিয়েছে। তার কোরবানির গরু কোনো গান সমেত সেখানে পোস্ট করেছে। ভাইজান বলছিলেন যে লোক দেখানো বিষয়টা, আমি বললাম ঠিকই, মানুষের বিষয় হচ্ছে লোক দেখানো। মানুষ সব কিছুতে লোক দেখানো পছন্দ করে। মানুষ এখন নিয়ত রাখে না। অবশ্য খালেস নিয়তেই কোরবানি কবুল হবে, মুত্তাকিদের কোরবানি, যারা তাকওয়াবান। আমি যদি নামাজ পড়ে আমার ভিডিও ধারণ করে আমি যদি ছাড়ি ইউটিউবের মধ্যে, তাহলে এটা কখনো মানানসই হবে? আমি যদি কোরআন পড়ে ভিডিও ছাড়ি তাহলে কখন মানানসই হবে? আমি যদি এইভাবে কোরবানির গরু কিনে যদি ফেসবুক স্টোরির মধ্যে পোস্ট করি গান দিয়ে, হিন্দি গান, সেই গানে যদি পোস্ট করি, তাহলে কি সেটা কখনো মানানসই হবে? সেটা কখনো জায়েজ হবে? কখনোই না। ঠিক সেইভাবেই নিয়ত খালেস রেখে কাজ করতে হবে। কোনো রকম সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেবো না, এটা একটা এবাদতের অংশ। সেহেতু আপনাদের উচিত জানা যে এবাদতটা নিজের বিষয়। অবশ্য কিছু কিছু জিনিস মানুষকে জানান দিতে হয়। তা বলে এই নয় যে ফেসবুকে স্টোরি দেবো আমি আমার পালিত পশু যে আমি কোরবানি করছি বা কোরবানির জন্য এনেছি, এত নিল, এত বেরোবে, এত গোস্ত বেরোবে, এত টাকা নিয়েছে। বর্তমান সমাজে দেখা যায় যে ভাই গরু কত নিয়েছে, কোত্থেকে নিলেন, গাবতলী হাট থেকে, পান্ডুয়া হাট থেকে, বাংলাদেশে অনেক হাট আছে, ভারতের পাশে পান্ডুয়া হাট বিখ্যাত দিকে, আর অনেক হাট আছে। এই হাট থেকে নিলেন, কোন হাট থেকে নিলেন, খামার থেকে নিলেন না বাড়ি থেকে নিলেন, কত নিল, কত কিলো হবে, কত কত বায়না দিতে হয়েছে, কত বকশিস দিতে হয়েছে। তাহলে ভাই আপনি জিতছেন, সেহেতু মাথা রাখতে হবে, এখলাসের সহিত, নিয়তের সহিত কোরবানি করতে হবে। কোনো রকম বদ জিনিসের মধ্যে রাখলে হবে না। অনেকে দেখা যায় যে সেলফি করে, কোরবানি পশুর সাথে সেলফি নিয়ে আপলোড করে, সেটাও কখনো উচিত নয়। এবাদতের বিষয় কেন আমি লোক দেখানোর বিষয়ে সামিল করব? আমি অনেক সার্ভে পড়ছিলাম, সার্ভে তো দেখলাম, ভিডিও তো দেখি, অনেকে আমাকে বলতে, সেহেতু এগুলো বলা। সেলফি তুলে পোস্ট করা কোরবানি গরু, এটা কখনো জায়েজ নয়। ফেসবুকে গান দিয়ে স্টোরি দেবে, এটাও জায়েজ নয়। কোরবানি পশুকে সবসময় মোহাব্বত করতে হবে, মোহাব্বতের জিনিস কোরবানি করতে হবে। কোরবানি নিজের অন্তরে, নিজের ভেতরে যে কোরবানি করতে হবে, অন্তরে কোরবানি করতে হবে। নিজের অন্তরের যে রাগ, হিংসা, বিদ্বেষ, তামাম কিছু আছে, সেগুলোকে বাতিল করতে হবে, কোরবানি ত্যাগ করতে হবে। যিনি কোরবানি করবেন, আবু তাহের মোহাম্মদ ভাই বলছিলেন, অবশ্যই এই কথাটা আমিও বলি, যে যিনি কোরবানি করবেন তাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম। তার সমস্ত মোহাব্বত দিয়ে যেটা কোরবানি করবেন তাকে হতে হবে ইসমাইল আলাইহিস সালাম। সমস্ত কিছু দিয়ে তাকে কোরবানি করতে হবে মোহাব্বতের সহিত রেখে। মানুষ আমি যা কোরবানির পশু আনবো, এনে শুধু চালিয়ে দেবো ছুরি, সেটা কোরবানি নয়। অনেকে বলেন যে কোরবানির পশু কিছুদিন রেখে মোহাব্বত করে তাকে কোরবানি করা উত্তম। এটা উত্তম, এটা মানুষকে জানতে হবে যে আপনি আনছেন, তাকে মোহাব্বত করতে হবে, মোহাব্বতের সহিত কোরবানি করতে হবে। যিনি কোরবানি করবেন তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে সেরকম হতে হবে, পশুর প্রতি মোহাব্বত রাখতে হবে, দরদ রাখতে হবে।
মোহাব্বত রেখে কোরবানি করতে হবে।